বন্ধুরা, এই সিক্রেট উপকরণটি দিয়ে ডিম দই ছাড়া একদম দোকানের মতো স্পঞ্জি কেক, প্রতিটা বাইটেই ড্রাই ফ্রুটস। দোকানের কেককেও হার মানাবে ঘরে থাকা উপকরণে। মোল্ড, মাইক্রোওভেন, ওটিজি ছাড়াই গ্যাসের চুলায় খুব সহজেই নিজের হাতেই বানিয়ে ফেলুন। কেক তৈরিতে যাতে কোনো রকম ভুল না হয় তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি। এখানে আপনারা গোটা চিনিও নিতে পারেন, তবে সময়টা অনেক বেশি লেগে যাবে। কম সময় করার জন্য এখানে অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করবেন। এরপর ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। আমি এখানে হাফ কাপের থেকে বেশি নিয়েছি, কিন্তু হাফ কাপ মতন এখানে দিয়ে দেবো। এই দুধটা আগে থেকে ঘন করে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারের করে নিয়েছিলাম। দুধ দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে তেল, চিনি আর দুধ খুব সুন্দর করে মিশে যায়। দেখুন খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এরপর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। হাতের কাছে না থাকলে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন, তবে ভ্যানিলা এসেন্স দিয়ে তৈরি করলে একদম দোকানের কেনা কেকের মতো টেস্ট আসবে। এরপরে 1 চিমটে নুন এখানে অবশ্যই দেবেন, এতে স্বাদ অনেক বেশি ভালো আসবে। এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি নিলাম 1 কাপ ময়দা। ময়দা অবশ্যই এভাবে একটা ছাঁকনিতে আমি চেলে এখানে ইউজ করছি, এতে কেক ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ছোট বা বড় দলা না থেকে যায়। দেখুন খুব সুন্দর করে এটা মিশিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন মিশ্রণটা দেখে বুঝতেই পারছেন এখানে কোনো রকমের দলাভাব নেই, একদম মিশ্রণটা স্মুথভাবে রেডি হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো একদম যে ফাইন যে সুজিটা আছে সেই সুজি এখানে দিচ্ছি। অবশ্যই এখানে এই 1.5 চামচ মতো সুজি ইউজ করবেন 1 কাপ ময়দার জন্য, তবেই একদম দোকানের মতো টেস্ট লাগবে কেক। সুজি দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এভাবেই মিশ্রণটা একদম স্মুথ করে রেডি করে নিতে হবে। এখন এটা একটু সাইডে রেখে দিয়ে যে বাটির মধ্যে আমি কেক তৈরি করব, বাটিটা দেখুন নিয়ে নিয়েছি। কোনো রকমের কেকের মোল্ডের প্রয়োজন হবে না। দেখুন নর্মাল এরকম ধরনের জায়গা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি দেখুন এরকম একটা স্টিলের জায়গায় নিয়ে নিয়েছি, আর সাদা তেল এভাবে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এরপর নর্মাল যে সাদা খাতার পাতা হয়, দেখুন আমি এভাবে একটু গোল টাইপের কেটে নিয়েছি, সেটা দেখুন নিচের দিকে দিয়ে দিলাম। আর এভাবে কাগজ কেটে নিয়েছি, সেটা দেখুন বাটির গা দিয়ে এভাবে দিয়ে দিলাম। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এভাবে সাদা কাগজ যদি দিয়ে দেওয়া হয়, কেক খুব ইজিলি এখান থেকে বের করে নেওয়া যাবে। আর বাটার পেপার পয়সা খরচা করে কেনার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। দেখুন কাগজটাও সাদা তেল ভালো করে মাখিয়ে এভাবে রেডি করে নিয়েছি। এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তাতে দেখুন আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি আমার এখানে পছন্দ মতন, আপনাদের হাতের কাছে যেরকম ধরনের ড্রাই ফ্রুটস থাকবে সেটা ইউজ করতে পারেন। আমি এখানে আমন্ড, কাজু, কিশমিশ আর দেখুন একটু টুটি ফুটি নিয়েছি, এগুলো একটু দিয়ে দিচ্ছি। এভাবে একটু ময়দার মধ্যে কোট করে দিয়ে দিলাম, যাতে কেকের সমস্ত জায়গায় এটা সমানভাবে ছড়িয়ে থাকে, কেকের নিচের দিকে এগুলো চলে যাবে না। আর সামান্য পরিমাণে আবারও একটু লিকুইড দুধ আমি এখানে দিলাম। এরপরে ভালো করে মিশ্রণের সাথে ড্রাই ফ্রুটস মিশিয়ে নিচ্ছি।
এরপর কেক ফোলানোর জন্য এখানে অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডা দিতে হবে। আমি 1 চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি, আর উপর থেকে 1 চামচ জল দিয়ে দিলাম যাতে বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে ভালো করে এক দিক থেকে এভাবে ঘুরিয়ে আলতো হাতে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। উল্টো পাল্টা একবার এদিক বা একবার ওদিক এভাবে মিশ্রণটা যদি ঘোরানো হয় তাহলে কেক কখনোই স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে না। দেখুন আমি এক দিক থেকে এভাবে আলতো হাতে ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি। এরপর যেই বাটিটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম কেক তৈরির জন্য, সেই বাটির ভেতরে দেখুন মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আশা করছি মিশ্রণের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। মিডিয়াম ধরনের আমি এখানে মিশ্রণটা রেডি করেছি, খুব ঘনও নয় আবার কিন্তু খুব পাতলাও নয়। ঠিক এভাবেই মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। সমস্ত মিশ্রণটাই আমি দেখুন বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে এমন বাটি নিতে হবে যাতে সমস্ত মিশ্রণটা দিয়ে দেওয়ার পর কিছুটা জায়গা ফাঁকা থাকে, কারণ কেকটা যখন ফুলে রেডি হবে অনেকটাই বড় হয়ে যাবে, একদম পুরো বাটি ভর্তি হয়ে যাবে। আর কাগজটা দেখুন একটু বেশি বড় ছিল বলে আমি একটু ওপর থেকে একটু কেটে দিলাম। এরপর একটু এভাবে একটু আমি ট্যাপ করে দিলাম যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা বেরিয়ে যায়। আর ওপর থেকে আমি আবার একটু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। একটু টুটি ফুটিও আমি দেখুন রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি মিনিট 5 একটা গামলি দেখুন এভাবে ভালো করে গরম করে নিয়েছিলাম চাপা দিয়ে, ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকে রেখে দিয়েছিলাম। স্ট্যান্ডের ওপরে রেডি করা বাটি বসিয়ে দিয়েছি আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছেন আস্তে আস্তে কেকটা কত সুন্দরভাবে ফুলে রেডি হচ্ছে, পুরো একদম বাটি ভর্তি হয়ে যাচ্ছে। আর টোটাল আমি এই কেকটা 45 মিনিট বেক করে নিয়েছি। দেখুন 35 মিনিট পর কেকটা অনেকটাই শক্ত হয়ে এসেছে, কিন্তু এখনও রেডি হয়নি। আমি ওপর থেকে আরও কয়েকটা চেরিও একটু দিয়ে দিলাম। আর এরপরে আবারও 10 মিনিট আমি এটা বেক করে নেব। দেখুন এখন কত সুন্দর কালারও চলে এসছে আর কেক একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি, কাঠির গায়ে কোনো রকমের ব্যাটার আটকায়নি, তার মানে কেক একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কেক রেডি হয়ে যাওয়ার সাথে সাথেই আমি এটা নামিয়ে নিচ্ছি। এভাবে রেখে দিলে কেকটা শক্ত হয়ে যেতে পারে। এরপরে ঠান্ডা করে বাটির থেকে বার করে আমি আপনাদেরকে দেখাবো। আর দেখুন কেকটা কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর দেখুন যেহেতু কাগজ এভাবে লাগিয়ে দিয়েছিলাম কত সুন্দর ইজিলি জায়গা থেকে দেখুন বেরিয়ে গেল। আর কালারটা যে কতটা দুর্দান্ত হয়েছে আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর কাগজগুলো গা থেকে কত ইজিলি খুলে নেওয়া যাচ্ছে। আর দেখুন কত দুর্দান্ত কেকটা রেডি হয়ে গেছে। এভাবে কত সহজে ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে আপনারা এত সুন্দর একদম দোকানের মতো কেক নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে চড়া দামে কেনার কোনোই প্রয়োজন হবে না। এরপর কেক একটু কেটেও আপনাদেরকে দেখাবো। আর দেখুন কেকটা যে কতটা নরম হয়ে যায় আমি আর একটু দেখিয়ে দিই। ভীষণই নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর আশা করছি কাটাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম স্পঞ্জি রেডি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন একটা টুকরো একটু আপনাদেরকে দেখাই, কত সুন্দর ড্রাই ফ্রুটসগুলো একদম চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। নিচের দিকে দেখুন চলে যায়নি, সুন্দরভাবে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে রয়েছে। প্রত্যেকটা বাইটেই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়বে, খেতে দুর্দান্ত লাগবে। আমি ঠিক যেভাবে যে উপকরণগুলো দিয়ে তৈরি করলাম এভাবে আপনারা ডিম ছাড়া এত সুন্দর নরম স্পঞ্জি কেক ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর কেকের গাটা দেখে তো বুঝতেই পারছেন একদম দোকানের মতো তৈরি হয়েছে। অবশ্যই এখানে ময়দার সাথে সুজির ব্যবহার যেরকম আমি করলাম আপনারা অবশ্যই এখানে একটু সুজি মেশাবেন, দেখবেন একদম দোকানের মতো টেস্টি তৈরি হবে। এরপর কেক একটু আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভেতর থেকেও যে কতটা আরও সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখুন দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম। দেখুন এবার একটু কেকটা ভাঙি, দেখুন
ভাঙাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকের গাটা কতটা দুর্দান্তভাবে একদম দোকানের মতো, স্বাদটাও দোকানের মতো লাগবে। এভাবে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো